বাগেরহাট আঞ্চলিক হাঁস প্রজনন খামারে লবণ পানিতে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাঁস প্রজনন খামারটি স্থাপন করার ফলে এলাকায় বেসরকারিভাবে গড়ে উঠেছে নতুন নতুন হাঁসের খামার। এতে একদিকে যেমন বেকার সমস্যার সমাধান হয়েছে, অপরদিকে স্থানীয়ভাবে পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে। লবণ পানি ব্যবহারে দিন দিন নষ্ট হচ্ছে হাঁস প্রজনন খামারের যন্ত্রপাতি। বিস্তারিত তানভীর সোহেলের প্রতিবেদনে। বাগেরহাট সদর উপজেলার কাঁঠাল নামক এলাকায় ৩ একর জমির উপর নির্মাণ করা হয়েছে আঞ্চলিক হাঁস প্রজনন খামার। প্রাণী সম্পদ অধিদপ্তরের হ্যাচারি সহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার স্থাপন প্রকল্পের আওতায় ২০১২ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই খামারটিতে সকল প্রকার আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। একটি হ্যাচারি ভবন, ৬টি লেয়ার শেড, একটি গ্রোয়ার শেড, ব্রুডার শেড, গোডাউন, গ্যারেজ, ডরমেটরি ও অফিস ভবন রয়েছে। মাসে ৪০,০০০ হাঁসের বাচ্চা ও ৮০,০০০ ডিম উৎপাদনের ধারণ ক্ষমতা নিয়ে চালু হলেও লবণ পানি ব্যবহারে দিন দিন কমে যাচ্ছে উৎপাদনের ধারণ ক্ষমতা, নষ্ট হচ্ছে আধুনিক সব যন্ত্রপাতি। আঞ্চলিক হাঁস প্রজনন খামার বাগেরহাটে আমি পোল্ট্রি টেকনিশিয়ান পদে আছি। আমাদের খামারের মেইন যে সমস্যাটা হচ্ছে লবণ পানি। এই লবণ পানির জন্য আমাদের মেশিনের যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে এবং বাচ্চার যে হেসাবিলিটি দিন দিন কমে যাচ্ছে। এর ফলে আশেপাশের যে ক্রমবর্ধমান হাঁসের বাচ্চার চাহিদা তা আমরা পূরণ করতে হিমশিম খেয়ে যাচ্ছি। এটা যদি সমাধান হয় তাহলে আমি মনে করি যে যে চাহিদা বাচ্চার আমরা সম্পূর্ণভাবে পূরণ করতে পারবো। বাগেরহাট আঞ্চলিক হাঁস প্রজনন খামারে হ্যাচারির দায়িত্বে আছে। এখানে আমরা ডিম থেকে বাচ্চা উৎপাদন করি। এই বাচ্চা আমাদের বাগেরহাট জেলা সহ খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের কাছে বাচ্চাগুলো আমরা সরকারি মূল্যে বিক্রয় করে থাকি। কিন্তু এখানে আমাদের মূল সমস্যা হচ্ছে পানি। আমাদের এখানে পানিতে প্রচন্ড পরিমাণের আয়রন এবং লবণাক্ত, যার কারণে আমাদের মেশিনের যে সকল মূল্যবান পার্টস বা যন্ত্রাংশ আছে এগুলোয় আপনার মরিচা ধরে এবং এই পানি থেকে আমাদের হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতাটা হয়। এই আর্দ্রতা লবণের কারণে এই আর্দ্রতাটা ঠিক মতো হচ্ছে না, যার কারণে বাচ্চার উৎপাদন হ্রাস পাচ্ছে। মানুষের চাহিদা মতো যতটুকু চাহিদা আমরা পূরণ করতে পারতেছি না। তাই আমাদের প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক যে খামারটা পরিচালনা হচ্ছে, এটা আমাদের মূল লক্ষ্য মানুষের আমিষ এবং পুষ্টি চাহিদা পূরণ করা। এখন আমি আমার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের সুপ্রিয় একটা পানির ব্যবস্থা করে দেওয়া হোক, যে পানির মাধ্যমে আমরা মেশিনের যন্ত্রাংশ সহ বাচ্চা উৎপাদনে দীর্ঘায়ু করতে পারি এবং মানুষের চাহিদা পূরণ করতে পারি। তাতে দেশ ও জাতির জন্য একটা সুন্দর সুফল বয়ে আনবে এবং বাগেরহাটের মানুষের আমিষ এবং পুষ্টির চাহিদা পূরণ। নাটক, সিনেমা, ওয়েব সিরিজ সহ বিশ্বের পপুলার টিভি চ্যানেল সবকিছু একসাথে শুধুমাত্র জাগো বাংলায়। আমরা প্রতিদিন সকালে এই শেড থেকে 8:30টার সময় 300 থেকে 350 ডিম উত্তোলন করি এবং সেটা ইনকিউবেটরে বাচ্চা ফোটানো হয়। আঞ্চলিক হাঁস প্রজনন খামার বাগেরহাটের উদ্দেশ্য হচ্ছে একদিনের বাচ্চা উৎপাদন করা। আমাদের বাৎসরিক টার্গেট রয়েছে প্রায় 50,000 বাচ্চা, কিন্তু আমরা গত অর্থ বছরে প্রায় 75,000 বাচ্চা দিতে সক্ষম হয়েছি। অর্থাৎ হাঁসের চাহিদা বাড়ছে, হাঁসের বাজার বাড়ছে। আমাদের এই খামারের যে প্রধানত যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে লবণাক্ত এবং আয়রনযুক্ত পানি। এই খামারের পানির যে টিডিএস এটার পরিমাণ প্রায় 1200। ফলে অতিরিক্ত লবণ এবং আয়রনের কারণে খামারের যে বিভিন্ন যন্ত্রপাতি, বিশেষত আমাদের যে ডিম ফোটানোর যে মেশিন, ইনকিউবেটর মেশিন, এটি নষ্ট হয়ে যাচ্ছে, এটির কার্যকারিতা কমে যাচ্ছে। সুতরাং আমরা যদি পানির সরবরাহটা ভালো পাই, মিষ্টি পানি পাই, আমরা যদি পৌরসভা থেকে পানির সরবরাহটা পাই, তাহলে আশা করি আমাদের খামারের এই যন্ত্রাংশগুলো সেফ থাকবে এবং খামারের উৎপাদনও বাড়বে। বাগেরহাট পৌরসভা থেকে মিষ্টি পানি সরবরাহ করলে আঞ্চলিক হাঁস প্রজনন খামারটি ফিরে পাবে পুরনো জৌলস। ফলে দক্ষিণাঞ্চলের মানুষের পুষ্টির চাহিদা পূরণ ও বেকার সমস্যা লাঘবে আবারও ঘুরে দাঁড়াবে বাগেরহাটের আঞ্চলিক হাঁস প্রজনন খামারটি, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বাগেরহাট আঞ্চলিক হাঁস প্রজনন খামার থেকে তানভীর সোহেল, জাগো বাংলা নিউজ।